ঠোঁটের উপর পালক পড়ে গিয়েছে, কি করবেন? লেজের পালক ভেঙে গিয়েছে, কি করবেন? ওয়ান চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিওটি হচ্ছে শালিক পাখি লালন পালন করতে গিয়ে আমরা কি কি সমস্যার সম্মুখীন হই, আর এই সমস্যাগুলো আসলে আমরা কি কি ঔষধ ব্যবহার করব, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমেই বলে নেই, আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে আসা বেলটা বাজিয়ে দেবেন। তো চলুন বন্ধুরা, আমরা আলোচনা করি শালিক পাখির কি কি সমস্যা আসে। আমরা যারা শালিক পাখি লালন পালন করি, পুষি, ছোট্টবেলা থেকে যারা শালিক পাখি লালন পালন করেছি এবং আগামীতে করব, বা আমরা যারা এখন লালন পালন করছি, তাদের শালিক পাখি ছোট্ট বাচ্চা থেকে লালন পালন করতে কিছু সমস্যা আসে। এই সমস্যাগুলো আমি প্রথমে বলি। প্রথমত, শালিক পাখির ছোট্ট বাচ্চা লালন পালন করতে গিয়ে আমরা বাচ্চার বয়স যখন 1 থেকে 1.5 মাস বা 2 মাস হয়, তখন দেখা যায় পাখির পায়ে প্যারালাইসিসের সমস্যা হয়, পাখি দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না। তখন আমরা কি করব? তখন আমরা বিটা 3 অথবা থায়াবিন খাওয়াবো। এটা আমি দেখিয়েছি আমার অনেকগুলো ভিডিওতে, আর বিটা 3ও দেখিয়েছি আমার অনেকগুলো ভিডিওতে। থায়াবিন কি, এরকম একটা টাইটেল দিয়েও ভিডিও তৈরি করেছি। এই বিষয়টা যারা জানেন না, আজকে যারা প্রথম শুনছেন, তারা এই ভিডিওগুলো দেখে নেবেন। বিটা 3, থায়াবিন দুটার একটা ব্যবহার করতে পারেন যদি আপনার পাখির পায়ে সমস্যা হয়, প্যারালাইসিসের সমস্যা হয়। অর্থাৎ ভিটামিন বি কমপ্লেক্স, আপনি যদি বাংলাদেশে হন তাহলে বিটা 3 পেয়ে যাবেন, থায়াবিন পেয়ে যাবেন। যদি আপনি অন্য দেশের হন তাহলে ভিটামিন বি কমপ্লেক্স আছে এমন ঔষধ ব্যবহার করলে প্যারালাইসিসের সমস্যা দূর হয়ে যাবে। তারপর আমরা যখন শালিক পাখি পুষতে থাকি, লালন পালন করতে থাকি, মাঝে মধ্যে দেখা যায় আমাদের শালিক পাখিগুলো চুনা পায়খানা করছে অথবা জিমাচ্ছে। কিছু 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 ক্ষেত্রে দেখা যায় পাখি হঠাৎ মারা যাচ্ছে। তো এইসব কারণে আমরা কি ঔষধ ব্যবহার করব সেটা বলবো। আর প্রথমে আমরা বলে নিই যে এই চুনা পায়খানা বা এই সমস্যাগুলো আসার কারণ কি। এই সমস্যাগুলো আসার কারণ হচ্ছে খাসা অপরিষ্কার নোংরা পরিবেশে পাখি লালন পালন। এর কারণে পাখিগুলো অসুস্থ হয়ে যায়, আর যখন অসুস্থ হয়ে যায় তখন চুনা পায়খানা করে ঝিমঝিম ভাব থাকে পাখির। তখন আমরা কি ঔষধ ব্যবহার করব? তখন আমরা সিপ্রো এবেট 1 ml 1 লিটার পানিতে ব্যবহার করব 3 দিন, তাহলে আমাদের পাখিগুলো ভালো হয়ে যাবে। আর সিপ্রো এবেটও আমি আমার অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি এবং কিছু ভিডিওর টাইটেলও দিয়েছি। সিপ্রো এবেট খাওয়ালে কি হয়, এরকম টাইটেল দিয়েছি, আপনারা যারা দেখেননি দেখে নেবেন। তারপর যখন আমরা শালিক পাখি পুষতে থাকি, লালন পালন করতে থাকি, 4 থেকে 4.5 মাস, কখনো কখনো 3.5 মাস থেকেও পালক পরিবর্তন শুরু হয়ে যায়। আর পালক পরিবর্তনের সময় দেখা যায় অনেকগুলো পাখি দুর্বল হয়ে যায়, অসুস্থর মতো পাখিকে দেখায়, পাখি খাবার দাবার বন্ধ করে দেয়। তখন আমরা কি ঔষধ ব্যবহার করতে পারি? তখন আমরা যদি পাখির খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, তাহলে উপরে দেখতে পাচ্ছেন হেপাটুবিট অর্থাৎ লিভার টনিক আমরা ব্যবহার করতে পারি। বাংলাদেশে লিভার টনিক এসিআই কোম্পানির আছে, তারপর হেপাটুবিট আছে, বা অন্যান্য কোম্পানির বিভিন্ন নামে লিভার টনিক আছে, যেটা আমরা মোরগ, হাঁস, মুরগির ক্ষেত্রে, পশু পাখির ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এই লিভার টনিক ব্যবহার করলে পাখির রুচি চলে আসবে, খাবার দাবার ঠিক খেতে পারবে। তারপর পালক পরিবর্তনে দেখা যায় অনেকগুলো পাখির সমস্যা হয়, অনেকগুলো পাখি পালক পড়ে গিয়েছে কিন্তু নতুন পালক গজাচ্ছে না। তখন কি করবেন, কি ঔষধ ব্যবহার করবেন? এটা নিয়েও আমি আমার অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি। জিস বেট অথবা জিঙ্ক বেট পাখিকে যদি 3 থেকে 5 দিন খাওয়ান, তাহলে পালক পরিবর্তনের সময় আর কোনো সমস্যা হবে না, পালক পড়ে গেলেও নতুন পালক গজাবে। এবার আসুন আমরা শালিক পাখি পুষতে গিয়ে, লালন পালন করতে আর কি কি সমস্যার মধ্যে পড়তে পারি, আর কি কি সমস্যা আসতে পারে আমাদের পাখিগুলোর। আমরা যখন শালিক পাখি পালি, লালন পালন করি, অনেক সময় দেখা যায় আমাদের পাখিগুলো রক্তের মতো বিষ্ঠা দিচ্ছে অর্থাৎ পায়খানা করছে। তখন আমরা কি করব, এবং এই রক্তর মতো পায়খানা হলে পাখি কি সমস্যা হয়? রক্ত আমাশয় এটাকে বলা হয়। আর এই রক্ত আমাশয় হলে পাখি খুব দ্রুত মারা যায়। আপনি
যদি লক্ষ্য না রাখেন আপনার পাখির দিকে, আপনার পাখির খাঁচার পরিষ্কার না রাখেন তাহলে এই রক্ত আমাশয়ের কারণে খুব দ্রুত পাখি মারা যায়, 1-2 দিনের ভিতরে পাখি মারা যায়। তো এই রক্ত আমাশয় হলে আমরা কি করব, কি ঔষধ ব্যবহার করব। আর রক্ত আমাশয়ের লক্ষণ কি আমি সেটাও অনেকগুলো ভিডিওতে বলেছি, আজকেও বলছি। রক্ত আমাশয় হলে পাখি রক্তের মতো বিষটা দিবে, পায়খানা করবে, তখনই আপনি বুঝতে হবে আপনার পাখির রক্ত আমাশয় হয়েছে। আর এই রক্ত আমাশয় হলে পাখিকে রেনা খেয়ে দেব, এটা উপরে দেখতে পাচ্ছেন আপনারা, রেনা খেয়ে দেব। রেনা খেয়ে 3 দিন অথবা 5 দিন খাওয়ালে পাখি সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, আপনার পাখি আর মারা যাবে না। আর রেনাকের ডোজটা প্যাকেটের গায়ে লেখা থাকবে, দিতে পারবেন আপনারা প্যাকেটের গায়ে লেখা দেখেই। এবার আসুন আমাদের শালিক পাখিগুলো লালন পালন করতে গিয়ে আমরা আর কি কি সমস্যার মধ্যে পড়ি, আর এই সমস্যাগুলো আসলে আমরা কি করব। অনেক সময় দেখা যায় আমাদের পাখিগুলো ঠান্ডা লেগে যায়, ক্যাট ক্যাট শব্দ করে, নাক দিয়ে পানি পড়ে, তখন আমরা কি করব, তখন আমরা ডক্সি এবেট খাওয়াবো পাখিকে, ডক্সি এবেট। আর উপরে দেখতে পাচ্ছেন ডক্সি এবেট, এই ডক্সি এবেটটা খাওয়ালে পাখির ঠান্ডার সমস্যা দূর হয়ে যাবে। আর যদি আরও বেশি সমস্যা হয়, ঠান্ডার সমস্যাটা কাটছে না এরকম হয়, তাহলে আপনারা অ্যান্টিবায়োটিক খাওয়াতে পারেন ঠান্ডার সমস্যার জন্য। অ্যান্টিবায়োটিক বলতে কোসোমিক্স প্লাস অথবা অন্যান্য কোম্পানি বিভিন্ন নামে অ্যান্টিবায়োটিক আছে ঠান্ডার সমস্যার জন্য। এটা আপনারা যে কোনো পশু পাখির ঔষধ বিক্রি করে যেসব দোকানে, এইসব দোকানে বললে ওরা দিয়ে দেবে। তারপর আসেন আমাদের শালিক পাখিগুলোর আর কি কি সমস্যা আসতে পারে, আর আসলে আমরা কি করব। আমাদের শালিক পাখিগুলোর আরও কিছু সমস্যা আসে, যেমন পালক পরিবর্তনের সময় যখন পালক মুখের উপর, মাথার উপর পালক পড়ে যায়, তখন দেখা যায় আমাদের পাখিগুলোর গুটি বের হয়। আর এই গুটিতে আমরা কি করতে পারি, গুটির জন্য কি করব, এটা আমার অনেক ভিউয়ার কমেন্ট করে জানতেও চেয়েছেন। এই গুটির জন্য, গুটিটা হয় কেন, কিসের জন্য হয়? গুটি মূলত হয় মশার কামড় থেকে। আমাদের পাখির খাঁচাগুলো এমন জায়গায় রাখবো যে জায়গাগুলোতে মশার আক্রমণটা খুব কম করে, এখানে মশা কম থাকে, এরকম জায়গায় রাখবো। এই মশার কামড় থেকে পাখির গুটি হয়ে যায়। আর গুটি হয়ে গেলে আমরা কি করব, এই গুটির মধ্যে পটাশ লাগাবো। আর সাথে যদি আপনি একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন তাহলে খুব দ্রুত গুটি কমে যাবে। এজি বেড যদি ব্যবহার করেন তাহলে খুব দ্রুত গুটি কমে যাবে। এবার আসেন আমাদের শালিক পাখিগুলো আঘাত পেলে, কোথাও কেটে গেলে কি করব, কিভাবে আমাদের পাখিগুলোকে সুস্থ করে তুলব। অনেক সময় দেখা যায় আমাদের পাখিগুলোকে বিড়াল কামড় দেয়, আঘাত পায়, কেটে যায়, অথবা কোনো কারণে আঘাত পেয়ে যায় আমাদের পাখিগুলো আমাদের সাথে সাথে ঘুরাতে, বা কোনো কারণে আমাদের পায়ের নিচে পড়ে, বা আমাদের দৌড়তে একটু সমস্যা হয়ে যায়, পাখি আঘাত পেয়ে যেতে পারে, কেটে যেতে পারে, চিরে যেতে পারে, তখন আমরা কি করব, এই কাটা অংশে চুন হলুদ লাগাবো আর প্যারাসিটামল খাওয়াবো। মানুষে যে প্যারাসিটামল খাই এরকম প্যারাসিটামল যদি পাখিকে, একটা প্যারাসিটামল 1 লিটার পানির মধ্যে মিক্স করে খাওয়ান, তাহলে দেখবেন এই কাটা অংশটা ভালো হয়ে গিয়েছে, পাখি সুস্থ হয়ে গিয়েছে। তাছাড়া আরও অনেক সমস্যা আসে পাখির, যেমন আমরা অনেক সময় রুমের মধ্যে পাখিকে ছেড়ে দেই, মুক্ত করে দেই, পাখি রুমে ফ্যানের সাথে আঘাত পেতে পারে বা অন্যভাবে আঘাত পেয়ে যেতে পারে। অনেক সময় দেখা যায় ফ্যানের সাথে যে পাখিগুলো আঘাত পায় সেই পাখিগুলোকে কোনোভাবেই সুস্থ করা যায় না, রক্ত জমাট বেঁধে যায়, আঘাত যে জায়গাতে পেয়েছে সে জায়গাতে পাখি 2-3 দিন পর মারা যায়। তো আমরা আমাদের পাখিগুলোকে